ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখে আমার যে এত ভালো লাগলো যে না যাই হোক আজকের দিনটা হয়তো ভীষণ ভালো যাবে। ये तो ट्रेलर है, पिक्चर अभी बाकी है मेरे दोस्त। অবশ্যই তোমরা ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো, সবটাই জানতে পারবে এবং দেখতে পারবে। সবাইকে ভেরি গুড মর্নিং। কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আশা করছি সবাই এই গরমের মধ্যে যাই হোক মোটামুটি ভালোই আছো। তো ওয়েদার দেখে আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম। সকাল সকাল ঘড়িতে বাজছে 7:30 মতো, এদিকে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি ওয়েদার দেখে ভাবলাম যে না সারাদিন হয়তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার যাবে, ভীষণ ভালো লাগছিল। দেখো প্রত্যেক দিনের মতো স্নান করে আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্যই দেখো একটা পরে নিয়েছে শাড়ি। বৃহস্পতিবার বেশ কয়েকদিন ধরেই শাড়ি পরা হচ্ছে না, তো আজকে বৃষ্টি ওয়েদার দেখে শাড়িটা পরে নিলাম। এত গরমের মধ্যে না শাড়ি পরতে কিন্তু একদমইও ভালো লাগে না, কারণ যে পরিমাণে গরম পড়ছে তার মধ্যে আমরা কাজে থাকি, তো শাড়ি পরে কাজ করতে খুবই অসুবিধা হয়। তারপর গরমটাও যেহেতু অত্যাধিক গরম পড়েছে সেই জন্যই শাড়ি পরতে কিন্তু একটু অসুবিধাই হচ্ছে। বর্মশাই আর সোনা তো এখনও ঘুমিয়ে আছে, তো চলো আমি ঝটপট করে পূজাটা দিয়ে এবারে রান্নাটা সেরে ফেলবো। তো যাই হোক যেহেতু ক্যামেরাটা অন করা ছিল সেই জন্যই একটু হাসি পেয়ে গেল। আর যেহেতু আজকে বৃহস্পতিবার সেই জন্যই দেখো আমি কিন্তু একটু আলতাও পরে নিলাম। আলতা পরতে তো আমি ভীষণ ভালোবাসি। তোমরা কে কে আছো আলতা পরতে ভালোবাসো একটু কমেন্টে জানাও। তো তোমরা দেখতেই পারছো আমার ঘরে কিন্তু ওরকম ঠাকুর বসেনি। এই যে দেখতে পারছো গোপালের ফটোটা, আর আছে মহাদেব। মহাদেবকে আমি অনেক ভক্তি শ্রদ্ধা করি। গোপাল আছে, মা লক্ষ্মী আছে, আমি অনেক ভক্তি শ্রদ্ধা করি। এই ফটোকে আমি ধূপ ধুনা দেখাই, প্রদীপ দেখাই। কথায় আছে না মনের ভক্তিটাই কিন্তু সব থেকে বড় ভক্তি। তো যাই হোক সকালবেলা তো তোমরা দেখতেই পারলে যে বৃষ্টি হচ্ছিল। এখন কি দেখে তোমাদের মনে হচ্ছে যে এটা বৃষ্টি ওয়েদার? দেখো ঘেমে একদম ঝোল মেখে পাঠিয়ে দিলাম স্কুলে। তো ও তো স্কুলে গেল, তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ার জন্য দেখো আমি নিলাম, আসলে কি বলো তো যে পরিমাণে গরম পড়েছে আমার মনে হয় এই গরমে 3 বেলা ভাত খাওয়ার থেকে একবেলা একটু যদি আমরা পান্তা ভাত খাই পেটটা কিন্তু অনেকটাই শান্তি থাকে। আসলে কি বলো তো পেট শান্তি মানেই জগৎ শান্তি। তো দেখতে পাচ্ছ পান্তা ভাতের মধ্যে একদম নিয়ে নিলাম কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা ভাজা, একটু সবজি, আর এখানে আছে কাঁঠালের বিচি বলতে পারো, আমরা তো বিচি বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখে তো সত্যি কথা আমি এখন যে ভিডিওটা এডিট করছি আমার কিন্তু দেখেই লোভ লাগছে, এখনও ইচ্ছে করছে যে না এখন থেকে আমি সকালবেলার টাইমটা আমি পান্তা ভাতই খাবো। জাস্ট কি বলবো, ওয়াও! পান্তা ভাতের যে একটা অমৃত, কি যে অমৃত, তোমরা যারা খাও তারা তো অবশ্যই জানো। এই অমৃত কিন্তু মাছ ভাতের মধ্যেও কিন্তু থাকে না। সত্যি কথা পান্তা ভাত আমার খুবই ফেভারিট। এটা এর মধ্যে যদি আরেকটু আলু সেদ্ধ থাকতো বা একটু যদি কোনো পকোড়া থাকতো আরও মানে জমে যেত। তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা পান্তা ভাতের লাভার কে কে আছো একবার কিন্তু কমেন্টে জানিও। তো চলো সবাইকে টাটা, বাই, গুড।